সতর্ককারী। যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধানবাণীর কথা ভুলে যাবে, আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই। বুঝতে পারলেন? আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার। যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস, তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি। আল্লাহ আজ্জা জাল্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি, কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে। যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে, কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জক নয়। দেখুন, আমাদের পূর্বের জাতি বনী ইসরায়েলকে আল্লাহ কিতাব দান করেছেন। আমাদের যেমন কুরআন রয়েছে, তাদেরকেও অন্য কিতাব দেওয়া হয়েছিল। কুরআন যাকে বর্ণনা করেছে অন্য কুরআন হিসেবে, অর্থাৎ আগের কিতাব। তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে। আমরা যদিও এত ভালো মুসলমান নই, সমস্যা নেই। আল্লাহ যদি আমাদের দোজখে ফেলেনও, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও, এটা হবে সাপ্তাহিক ছুটির মতো, কয়েকদিন মাত্র। কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই। তাই আমরা যদিও জাহান্নামে যাই, সেটা হবে অল্প কিছু দিনের জন্য, সমস্যা নেই। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, কিছুদিন মাত্র। ব্যাপারটা হলো, জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে, যেটি একদিনের জন্য, সেটা 1000 বছর লম্বা হবে। জান্নাত বা জাহান্নাম নয়, আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে। আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের, আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য। তাই কেউ যখন বলে গুটি কয়েকদিন, তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না। বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে, আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি, কিন্তু কিয়ামতের দিন সূর্য, চাঁদ এবং পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে। তাই আমরা এখন যেভাবে 24 ঘন্টার হিসেব করি, সেভাবে রাত দিনের হিসাব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে। চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান্নামের আলোচনা করা হয়েছে, কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার মতে এটি আল কোরআনের জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা। কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে, তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে। আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে, ওয়ালা ইন মাসসাতহুম, এমনকি যদিও। যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই, যদি আমি সেখানে যাই, তাহলে তোমার সাথে দেখা হবে। কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই, এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন। সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন। যদিও, যদিও কি? যদিও মাসসাতহুম, যদিও এটা তাদের স্পর্শ করে। আরবিতে মাসসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে, যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে, যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস। সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে 1 সেকেন্ডের জন্য, মাসসাতহুম। এখন কি তাদের স্পর্শ করে? আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে। আল্লাহ বলছেন নাফহাতুন, একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে। চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক। আরবিতে নাফহাতুন বলতে বোঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে, পর্দা নড়ে ওঠে, অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে। এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায়, দুই ধরনের আছে। একটি হলো লাফহা, লাম যোগে, আরেকটি হলো নাফহা। লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম, আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা। আল্লাহ বলছেন এমনকি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে, যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে। তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না। তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন, আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না। প্রসঙ্গত, আমরা ফিজিক্সে পদার্থের 3টি অবস্থার কথা শিখেছি: সলিড, লিকুইড এবং গ্যাস। সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি। এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে, বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে, আমরা এটা অনুভব করি না।
আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে? বাতাস তাদেরকে স্পর্শ করছে। কোন ধরনের বাতাস? অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস? ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে। এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম। অন্য কথায় তারা এখনো জাহান্নামে প্রবেশ করেনি, তারা এর দিকে অগ্রসর হচ্ছে। আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করলো, তখন তাদের প্রতিক্রিয়া কি? চিৎকার করে বলে উঠবে, ইয়া ওয়াইলানা, হায়, সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে। ইন্না কুন্না যালিমিন, আমরা সব সময় অপরাধী ছিলাম। তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে। যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম। প্রথমত, এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না। আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন, কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোনো শাস্তি হতে পারে না। এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট। অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা। এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ, আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো। এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে, যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তারা জানে না কোথায় যাবে, তারা জানে না কোন দিকে ফিরবে। এই ঘটনা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন, আর এটি অনেক বড় একটি হাদিস, বুখারী শরীফে বর্ণিত আছে। এই ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। তিনি বলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাজান নাসু বা'দুহুম ফি বা'দ। মনোযোগ দিয়ে শুনুন। যখন বিচার দিবস শুরু হবে, মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে, সর্বত্র বিশৃঙ্খলা, সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে। ফায়াতুনা আদম, তারা কোনো একভাবে আদম আলাইহিস সালামের দেখা পাবে, তারা তার কাছে ছুটে আসবে। ফায়াকুলুনা ইশফা আলানা ইলা রাব্বিক, সমগ্র মানব জাতি আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসবে এবং বলবে, আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন? আমরা আল্লাহর ভয়ে ভীত। আপনি তো প্রথম মানুষ, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরেশতাদের সিজদা দিয়ে সম্মানিত করেছেন, আপনাকেই তো পছন্দ করা হয়েছে, আমরা সবাই আপনার সন্তান, আপনি আমাদের পিতা, তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন, আমরা খুবই ভীত। এরপর তিনি বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমি পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না? তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা। অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইন্নাহু খলিলুর রহমান, তার কাছে যাও, কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কুরআনে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন। তাই ইব্রাহিমের কাছে যাও, তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। তারা ইব্রাহিমের কাছে যাবেন। ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলু লাস্তু লাহা, তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি, আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা কেন মূসা আলাইহিস সালামের কাছে যাচ্ছ না? তো মানব জাতি মূসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি। সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত, আজকে তো কথা বলার উত্তম সময়, তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা, মানব জাতি দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আমি এর যোগ্য না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে কেন যাচ্ছ না? ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি হলেন আল্লাহর দেওয়া রূহ এবং তিনি আল্লাহর কালিমা, আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন, কুন ফায়াকুন। অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী, তার কাছে যাও, তার সাথে কথা বলো। সকল মানুষ দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি পারবো না, এই কাজ আমার জন্য নয়, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি। তারপর তিনি বলবেন, ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। মানুষেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, ফায়াতুনি ফাআকুল, সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, আনা লাহা, আমার জন্য এই কাজ, আমি এই কাজের যোগ্য। আনা লাহা,
ফাআস্তাযিনু আলা রব্বি। প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না। এমন এক ধরনের নীরবতা, এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শোনেনি। এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না। সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত। আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না, সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না। তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন। ফায়ুযানু লি, তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদাহু বিহা লা ইয়াহদুরুনিল আন, সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা, তার কৃতজ্ঞতা করা শেখাবেন, যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে, যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি, কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এক স্পেশাল ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে বিচার দিবসে, যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন, লা ইয়াহদুরুনিল আন, আর সেই ওহী এখনো আমার কাছে আসেনি, সেই দোয়া এখনো আমি জানি না। ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব। কিয়ামতের দিনে দৃশ্যপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় থাকবেন, এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা, একটা স্টেশন, অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত, আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে। আমরা সবাই এটা দেখতে পাবো। আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো, আর তিনি সিজদায় পড়ে যাবেন। তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন, এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। তিনি কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। ওয়াকুল, বলো, ইউসমা আলাকা, তোমার কথা শোনা হবে। শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয়, বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে। ইউসমা আলাক, তারপর আল্লাহ বলেন ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, তুমি যা চাও দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, এই কথা বলে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কাকুতি মিনতি করতে থাকবো। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও, তুমি যা চাও আমি দিব, সাল তুতা। এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ বলবেন ওয়াশফা, তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও, তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও, যাও সুপারিশ করো। তুশাফা, আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম। তুশাফা, এই গ্যারান্টি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ফাকুলু ইয়া রব, তখন আমি বলবো ইয়া রব, উম্মতি উম্মতি, তিনি সর্বসাকুল্যে এই কথা বলবেন, এটাই তার সম্পূর্ণ বাক্য, আমার উম্মাহ আমার উম্মাহ, আমার মানুষ আমার মানুষ। কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে। আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দ্বীনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি, বিচারের দিনে তিনি বলবেন না, যাও অন্য কোথায় যাও, যাও মুসার সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম, যিনি বনি ইসরাইল নিয়ে চিন্তিত ছিলেন, তিনি বলবেন না, যাও ঈসার সাথে গিয়ে কথা বলো। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ছেলে মেয়ের কাছ থেকে পালাবে। আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান, তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয়। এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয়, কেউ কেউ ভাবছে অবশেষে। যাই হোক, সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে? নিজেকে নিয়ে। প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে
ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ, সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। এটাও কোরআনে এসেছে। মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে, সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন, আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মতি উম্মতি। আপনার জন্য আপনার রাসূলের ভালোবাসা এমনই প্রগাঢ় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উম্মাহ, আমার উম্মাহ। যদি আমরা তাকে ভালোবেসে থাকি, তাহলে যেই উম্মতের জন্য আল্লাহ রাসূলের এত ভালোবাসা, সেই উম্মতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয়? কিভাবে সম্ভব এটা? কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ, বিচার, সমালোচনা, বিভক্তি, বিদ্বেষ, অনুমান, অহংকার? আর এই মানুষগুলো দাবি করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয়? আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড়? তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফায়াকুলু ইনতালিক, এগিয়ে যাও। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিন ঈমান, মনোযোগ দিয়ে শুনুন, যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ঈমান আছে, এমনকি এখানে শারিয়া মানে বার্লি দানা, যা সামান্য একটু লম্বা হয়, যাদের অন্তরে এতটুকু পরিমাণ ঈমানও আছে, যে কোনো ঈমান যদি তাদের অন্তরে থেকে থাকে, তাহলে তাদেরকে বের করে নাও। আপনি এগিয়ে যান এবং বের করে নিন। দৃশ্যপটটি কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রাখছেন, যাও যাও যাও, তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন। কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা থামিয়ে দিলেন, কারণ কারো কারো ঈমান এর চেয়েও ছোট। সামান্য পরিমাণ ঈমান বলতে আসলে কি বোঝায়? কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল, সে ভয়ানক কিছু একটা করছিল, কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো, তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ, আমার এটা করা উচিত নয়, আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল, থাক এখন চিন্তা করার দরকার নেই। কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে এই কুঅভ্যাস থেকে বাঁচবো, আমাকে এর থেকে মুক্তি দিন। আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক, কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি। অতি ক্ষুদ্র ঈমান তার ভেতর থেকে চিৎকার করছে, অন্য কেউ এটা শুনতে পারছে না, তার অন্তর এটা শুনছে। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, তারা যদি এতটুকু ঈমানও দেখাতে পারে, আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসুন। আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন। আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, তখন ফেরেশতারা একসময় থামিয়ে দিবেন, কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ঈমানও নেই, সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না। থামিয়ে দিবেন, ফাআনতালিক ফাফআল, আমি গিয়ে এমনই করব, সুম্মা আউদ, তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেশতারা থামিয়ে দিবে, আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসবেন, ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, অতঃপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন, প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন, তাই না? দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই। লক্ষ্য করেছেন, তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন। আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন? না, এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন, এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দিবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, আর সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। কুল ইউসমা লাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও তোমাকে আবার দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমি তখন বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। তিনি তো ইতোমধ্যে অল্প ঈমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন। ফায়াকুলু ইনতালিক, এরপর আল্লাহ বলবেন, এগিয়ে যাও। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, সুপারিশ গ্রহণ করা হবে, যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে। বালির দানা নয়, বালির দানা তো এতটুকু লম্বা, বরং বিন্দু পরিমাণ। খারদালা মানে সরিষার দানা, অতি ক্ষুদ্র বিন্দুর মতো। আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো, বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে, আগের দিনে পাল্লা ছিল, তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন, সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না। যদি একটু বেশি করে চাল রাখতেন, তখন একটু ঝুঁকতো। এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম, কিলোগ্রাম মাপা হয়। এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে 0.001 গ্রাম। এখন শুধু একটি চাল রেখে দেখুন, বা একটি সরিষার দানা রেখে দেখুন, স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা? কিছুই হয় না, কিছুই হয় না। আর আল্লাহ বলছেন, আমি তোমার সুপারিশের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ঈমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না, এই দুনিয়ায়ও মাপা যায় না। প্রসঙ্গত, আপনি যদি একটি দানা খান, বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন? আপনি এমনকি বুঝতেও পারবেন না।
এটা হলো এমন ধরনের ঈমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না, এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ঈমান আছে, আর অন্যরা কিভাবে বুঝবে। আর কেউ যদি একটি দানা আহার করে, এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয়। ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, সেই ঈমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না, কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটু ঈমানের বাস ছিল। আল্লাহ বলছেন, তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো। ফাখরিজহু ফাআনতালিক, আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল, তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ঈমান ছিল। এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে, ঘটনা শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থেমে যাননি। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ সুম্মা আখিরু লাহু সাজিদান, তিনি এখানেই থেমে যাননি, তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আমাকে বলা হবে, হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও দেয়া হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সহজেই বলতে পারতেন, তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে। কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, ওয়াশফা তুশাফা, এগিয়ে যাও, মানুষের জন্য সুপারিশ করো, গ্রহণ করা হবে, তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকে এটা দিচ্ছি। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মাত আমার উম্মাত। এখন চলুন এখানে একটু থামি। যদি আপনি এই সুযোগ পেতেন, আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে, তুমি চাও দেয়া হবে, যা কিছুই তুমি চাও না কেন, আমাদের বিশাল একটা লিস্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে? 3 বার। কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে। তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন। আমরা তো মানুষ, আল্লাহ যদি বলেন চাও আমি দিব, আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তার জিহ্বায় উম্মাহ উম্মতি উম্মতি। তো আল্লাহ বলবেন, ফায়াকুলু ইনতালিক, সামনে এগিয়ে যাও। ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাব্বাতিন খারদালিম মিন ঈমান, যাও সামনে এগিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ঈমান আছে। এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন, যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে, এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয়, যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে, যদি তাদের ততটুকু ঈমান থাকে, এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো। যদি তাদের অন্তরে এতটুকু ঈমান থাকে, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ফাআখরিজহু মিনান নার, তাদেরকে আগুন থেকে বের করে আনো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে কোথা থেকে বের করে আনো? আগুন থেকে। অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে। অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আগুন আমাদের স্পর্শ করবে না। কিন্তু হাদিস এই কথা বলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আর এই দিনটি হবে 50,000 বছর লম্বা। অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম, আপনি যদি এর বাতাসের স্পর্শ পান 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি, তাদের জন্য হতাশ হয়ে পড়েননি। প্রসঙ্গত তারা মুসলিম, তারা কিন্তু মুসলিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে? উম্মতি উম্মতি। আগুনের মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো অমুসলিম নয়, মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনতালিকু ফাআফআল, আমি যাব এবং সেটাই করব। প্রসঙ্গত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন, ফাকুলতু লিবাদি আসহাবিনা, হযরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল, আমি আমার কিছু সঙ্গীকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, চলো আমরা হাসান বসরির কাছে যাই। আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন, চলো আমরা তার কাছে যাই। প্রসঙ্গত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল। এই হাদিসে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে। আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন।
তারা আগে কখনো এই ধরনের কথা শুনেনি। খুবই আশ্চর্যজনক কথা। এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা। তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে, তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো। তারা তাকে খুঁজে পেলেন। হাদ্দাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম। ফাআযিনা লানা, তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন। ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা তাকে বললাম, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম। ফালাম নারা মিসলা মা হাদ্দাসানা ফি শাফাআত, শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি। ফাকালা হি, তিনি বললেন হ্যাঁ তোমরা তো জানো। ফাহাদ্দাসনাহু বিল হাদিস, আমার কাছে সেটি বর্ণনা করো, দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছো। তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন। ফাআনতাহা ইলা হাযাল মাওদি', আমরা এই পর্যন্ত অর্থাৎ 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম। ফাকালা হি, তিনি বললেন আরো বর্ণনা করো। ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি, আমাদেরকে এতটুকুই বলেছেন। এখন হাসান কথা বলছেন, লাকাদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন, 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন, নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে। ফালা আদ্রি আনাসি আম কারিহা আন তাত্তাকিলু, তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে, আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা, কারণ তার এখন বয়স বেশি হয়েছে, তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না। কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে। তারা বলল, ইয়া আবা সাঈদ হাদ্দাসানা, আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন? আমরা আসলেই জানতে চাই। ফাদহিকা, তিনি হাসতে শুরু করলেন। ফাকালা খুলিকাল ইনসানু আজুলা, তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। মা যাকারতুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি, আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম। তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন, আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি চতুর্থবারের মতো ফিরে আসব। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি, এবং সিজদায় পড়ে যাব। সুম্মা আখিরু লাহু সাজিদান, তখন বলা হবে, ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুআতা, চাও দেয়া হবে। ওয়াশফা তুশাফা, শাফায়াত করো গ্রহণ করা হবে। এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ঈমানও আর অবশিষ্ট নেই। সকল সম্ভাব্য ঈমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে। আদনা 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 মিসকাল হাব্বা, সবাই মুক্তি পেয়ে গেছে। ফাআকুলু ইয়া রব ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি উম্মতি, এইবার তিনি উম্মতি বলেননি, তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তাদের সম্পর্কে শাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এমনকি এই কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন। একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে, তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন। আমি বলছি না যে আমি মুসলিম, যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে। তাদের অন্তরে কোনো অনুভূতি নেই, তারা কারো ইবাদত করছে না, তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে। প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সূরা হুজরাতের একটা আলোচনায়। আল্লাহ বলছেন, ফাকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি। তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো। ধারণা থাকে এখানে, আর ঈমান কোথায় থাকে? যাদের অন্তরে কিছু ঈমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে। এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন, তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি,
তারা ধর্মীয় কোনো কাজই করেনি, তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য শাফায়াত করার অনুমতি দান করুন। আল্লাহ বলবেন, ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি। আল্লাহ বলবেন, আমি আমার কর্তৃত্বের শপথ করছি, আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি, আমি আমার বরত্বের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি। লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই সুপারিশের কারণে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম। এখন সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই শাফায়াত করছেন। এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস। এমনকি 20 বছর পরে আনাস ইবনে মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন, মানুষ তখনও তার কাছে শাফায়াত বিষয়ে জানতে এসেছেন। এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস, এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না। এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয়। যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝব যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ঈমান যথেষ্ট ছিল না, যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না। পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তরে ঈমান আছে, যাদের ডান হাতে সৎ কাজ আছে, আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে। হৃদয়ের ঈমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে, গাড়ির হেডলাইটের মতো। চারপাশে থাকবে অন্ধকারাচ্ছন্ন, আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন। আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, সবাইকে, এর কোনো ব্যতিক্রম নেই। আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে। যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন। তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে, আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে। এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন, ব্যাটারি যেন শেষ হয়ে না যায়। আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত জুড়ে দেন। তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায়ায় থাকবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসূলের অনুগত উম্মায় পরিণত করে দেন। তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন, বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন। আগেরবার আমি বলেছিলাম একদল মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসূলের শাফায়াতের যোগ্য করে দেন। আমি দোয়া করছি আমরা প্রত্যেকে যেন আমাদের রাসূলের সুন্দর দ্বীনের প্রতিনিধিত্ব করতে পারি, আর তার জন্য আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে তা যেন আমাদের পরস্পরের আচার ব্যবহারের মাঝেও প্রতিফলিত হয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। আমি তোমাকে অপেক্ষা করাবো না, কখনোই নয়। তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না। এটাও বলা হবে না যে 24 ঘন্টা পরে। আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব, সাথে সাথে তার জবাব দিব। একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে, আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয়? না। তাদের একজন বলল আমি আইসক্রিম খাবো, আরেকজন বলল আমি পিজা খাবো, আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, আরেকজন বলল চলো পার্কে যাই। আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব। আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না।
আমার সেই ক্ষমতা নেই, যদিও আমি তাদেরকে ভালোবাসি। আমাকে বলতে হবে আমি দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি। যখন তারা ডাকবে আমি তখনই ডাকে সাড়া দিব। আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব। যখন তারা ডাকবে আমি তখনই ডাকে সাড়া দিব। বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয়। বোন, আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই, অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন। ওনার দিকে তাকানো বন্ধ করুন। সুন্দর লাইট বা অন্য কিছু দেখুন। জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না। আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে তাহলে বাইরে থেকে ঘুরে আসুন। এগুলোই আমার শর্ত। মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত। এটা সহজ নয়। সন্তান প্রতিপালন কঠিন কাজ। তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত। আল্লাহ এই মা ও তার সন্তান সহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন। এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয়। শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয়, তার উপর এই ট্রাফিক জ্যামের মাঝে আপনার গাড়ি চালাতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধার্ত, আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো। এটা একাকী থাকার মতো নয় যে চলো মসজিদে যাই আর চলে গেলেন। এটা এরকম নয়। সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন। তখন এই ভেবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে, আমাকে আর দেখতে হবে না। সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতে যে দোয়াটি আছে সেটি সম্পর্কে। বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে, আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। কেন? কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস, দুয়ার মাস, আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয়, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়, তাই আমি এটা করব না। প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয়, শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায়। শয়তান আপনাকে বলবে আরও 5 মিনিট। তখন আপনি নিজেকে বোঝান 5 মিনিট, আমি এখন প্রথম রাকাত ধরতে পারবো না, কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল 10টা। যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমার থেকে বড়, আমার ঘুমের থেকেও আল্লাহ বড়। এটার অর্থ এটাই, আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। আমার নিজের আকাঙ্ক্ষা, আমার নিজের সালা, আমার নিজের অলসতা, নিজের লালসা, নিজের ক্ষুধা, লোভ, এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে। এটাই হচ্ছে রমজানের ট্রেনিং। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ? আয়াত শুরু হয়েছে রমজান মাস, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি? কোরআন। যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন। এই দেখে ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম, এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি। আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি। পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে। আপনি বললেন বাহ, এটা তো খুব সুন্দর, ধন্যবাদ। তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি অপমানজনক নয়? আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন? আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন। অথবা ধরুন আমি বললাম হেই, আমি তোমার জন্য একটা বই কিনেছি, মনে হয় তুমি পছন্দ করবে। আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন। আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি। কেন দিলাম বইটি আপনাকে? যেন আপনি এটা পড়তে পারেন। আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন, বুঝলেন? আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি। রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন। আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না। সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ। আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়।
আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরও বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরও দরকার, আরও। এখন আসছে দোয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন, আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন। আপনি তখন যদি বলেন না, বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব, এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে। কিন্তু যদি বলে যখন, তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে। যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক, আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না। আপনি তখন যদি বলেন না, বলেন যখন। আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে। উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে। কেন? কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য। এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইব। সুবহানাল্লাহ। যখন, এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস, আশা, ভালোবাসা, সব কিছু। আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না, তারা চাক বা না চাক তাতে তার কি। এবার আসি সাআলা শব্দটি নিয়ে। এটা অতীতকাল। ইদা ইয়াসআলুও বলা যেতে পারে, যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। ইদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয়। যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায়। মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াসআলুকা। কিন্তু আয়াতে বলা হয়েছে ইদা সাআলাকা। এটা অতীতকালের ক্রিয়া, শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায়। এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি, সে যদি একবারও আমার কাছে চায়। আমি অনেকবারের জন্য না, তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি। এরপর বলছেন সাআলাকা, তারা আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে। কোনো সাহাবী বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই। তো কাকেই জিজ্ঞাসা করবেন? কাকেই জিজ্ঞাসা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ বলছেন সাআলাকা ইবাদি, বলেননি যে সাআলাকা হাউলা, সাআলাকাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুমিনুন, মুমিন বান্দারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুসলিমুন আসহাবুক। তিনি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার দাসেরা, আমার দাসেরা। উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদাল্লাহ, বলেছেন ইবাদি। শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে, আমরা, আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময়ে। আমি, কখনো উনি আমি ব্যবহার করেন, কখনো উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন। শুধু এই দুই প্রেক্ষাপটে। আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন। সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি। এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন। তাই উনি বলছেন ইবাদি, ইবাদুনা বলেননি, আমার দাস বলেছেন। আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা। এর মানে এই না যে আপনি ওদের মালিক।
এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায়। যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি। এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল? দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। এখন আমি অর্থটা আবার বলি, যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে। আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো, আয়াতে বলেছে ফাইন্নী করিব। যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে, তখন আমি একদম কাছে। কোন জিনিসটা বলা হয়নি? তাদেরকে বলো ফাকুল্লাহুম ইন্নী করিব, কিন্তু এখানে কোনো ফাকুল্লাহুম নেই। কেন? লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল। হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ কি আমার দোয়া শুনবে? আমার অনেক ভুল হয়, আমার অনেক নামাজ বাদ গেছে, আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে? আল্লাহ কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে। আর এই ক্ষেত্রে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নয়, বরং উনি আপনার সাথে, আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি। আমি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে, আমি সরাসরি তোমার সাথে কথা বলবো। এখানেই কোরআনের সৌন্দর্য। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো, আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন, বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি বললাম তুমি বিশ্বাস করো না? বললাম ইন্নি শব্দটার কারণে। ইন্নি মানে বাংলায় অবশ্যই, কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয়। তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয়। এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই, এই সন্দেহও করো না। কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই? কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব? তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি না, তুমি সরেছো। তুমি আমার অবাধ্য হয়েছো, তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো। আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সব সময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সব সময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা, যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে ওঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিংয়ের সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু। উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা।
কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম। তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম। তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, হি আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দাঈ, কি শক্তিশালী শব্দচয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেওয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেওয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাঈ, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে। ফাইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কে আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াত দাঈ, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা, যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন?
তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না, তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে। এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই। ঠিক আছে, দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরও আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ্দা আওয়াতাদ্দাইন, তিনি বলেছেন উজিবুদ্দা আওয়াতাদ্দাই। এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায়, যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রোগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো, আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি, হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে? আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করতো যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করতে যাচ্ছি। আয়াত নম্বর 17, সূরাতুন নাবা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমরা আলোচনা করছিলাম কোনো সন্দেহ নেই বিচ্ছিন্নকারী সেই দিন নির্ধারিত হয়েছে, আর সেটার সময়ও নির্দিষ্ট। মিকাত, মিকাত শব্দটি আরবিতে জারফে জামান। এর দ্বারা কোনো কিছুর জন্য নির্ধারিত এমন সময় বোঝায় যেটা নড়চড় হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এখন সেই দিবসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে। বাকি আয়াতসমূহে বিচার দিবসের কার্যক্রম বর্ণনা করা হবে। আল্লাহ আজ্জা জাল্লা এখানে আলোচনা শুরু করেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে। নাফাখা ইয়ানফাখু নাফখান,
ফিসুর ফুৎকার দেওয়া হবে, সুরে অর্থাৎ ডঙ্কায়, তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং, মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয়। ফাতাতুনা আফওয়াজা, তাতুন শব্দটি এখানে হাদির ফর্মে অর্থাৎ মধ্যম পুরুষ। ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে, দলে দলে বৃহৎ পরিমাণে। আল্লাহ আজ্জা জাল্লা কুফফারদের ব্যাপারে কথা বলার পরিবর্তে এখন সরাসরি কুফফারদের সাথেই কথা বলছেন। সূরা শুরু হয় আম্মা ইয়াতাসা আলুন বলার মাধ্যমে। সেখানে তাসা আলুন বলা হয়নি, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ উত্তম পুরুষ হিসেবে। কিন্তু এখন আল্লাহ তাদেরকেই বলছেন সরাসরি। অন্যভাবে বললে, শুরুতে আল্লাহ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাদের সাথে সরাসরি কথা না বলেই তিনি তাদের ব্যাপারে শুধু আলোচনা করেছিলেন। আরবিতে এটাকে বলা হয় তাবঈদ, ব্যক্তি থেকে নিজেকে দূরে সরানো যার সাথে আপনি খুশি নন। তবে আরবিতে আরও একটি উপায় আছে কারো প্রতি নিজের ক্ষোভ জাহির করার জন্য, যেখানে প্রথমে ব্যক্তির সাথে সরাসরি কথা বলা হয় না, তবে পরবর্তীতে হঠাৎ তার দিকে ফেরা হয় আর তাকে হঠাৎ সারপ্রাইজ করে দেওয়া হয়। এরকম ক্লাসরুমে প্রায় হতে দেখা যায়। কেউ যদি কোনো বিষয়ে ফেল করে, টিচার ক্লাসরুমে ঢুকে পরোক্ষভাবে বলে, কিছু ছেলেপেলে একেবারেই পড়াশোনা করে না। এখন সব ছাত্ররাই কিছুটা নার্ভাস, কিন্তু কেউই জানে না যে এটা কার বিষয় বলা হচ্ছে। তারপর শিক্ষক মশাই তার কথার ভিতরেই হঠাৎ আবদুল্লার দিকে ফিরে বলেন, এই আবদুল্লাহ তুমি। এতে কি হবে মনে করেন? আবদুল্লাহ হঠাৎ আকাশ থেকে পড়ল। কাউকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রায় এই স্টাইলের অবতারণা করেন। যেমন ধরুন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করেছ, জঘন্য বিষয় নিয়ে এসেছ। সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা থেকে তোমরাতে চলে গেছেন, কিন্তু তোমরা এটা করেছ। অর্থাৎ পরিবর্তন হলো গায়েব বা উত্তম পুরুষ থেকে হাদির মধ্যম পুরুষে। এই একই জিনিসটি ঘটল এই সূরাতেও। ফাতাতুন আফওয়াজা, আরবিতে আতা ইয়াতি শব্দটার একটা সুবিধা হচ্ছে এই শব্দটার দ্বারা শুধু আবির্ভাব বা উপস্থিত হওয়া বোঝায় না। যেমন যা আ ইয়াজি উ শব্দটা দ্বারা আবির্ভূত হওয়া বোঝায়, কিন্তু আতা ইয়াতি দ্বারা কারো আবির্ভাব বোঝায়, সাথে আত্মসমর্পণও বোঝায়। আসমান ও জমিন আল্লাহর দিকে ফিরল এবং তারা বলল, আমরা আসলাম মাথা নত করে, মানে আমরা আত্মসমর্পণ করলাম পুরোপুরি। তাই ফাতাতুন আফওয়াজা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে। তোমরা দলে দলে শুধু আসবে এমন না, তোমরা দলে দলে বশ্যতা স্বীকার করে নিবে। এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সূরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আলেমদের মধ্যে ইজমা আছে যে এখানে আসমানসমূহের কথাই বলা হচ্ছে, কেননা সাবআ শব্দটা আছে। আল্লাহ আমাদের উপর নির্মাণ করেছেন 7টা ঘন মজবুত স্থাপনা, 7টা আকাশ। এখন এই 7 আকাশের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহর এগুলো ধ্বংস করবার ক্ষমতা আছে। আল্লাহ নিজেই এই 7 আকাশের ক্ষমতার দৃশ্যায়ন করছেন, আর তিনি নিজেই এখন আকাশসমূহের ব্যাপারে একত্রে বলছেন, অফুতিহাতিস সামা উ ফাকানাত আবওয়াবা। আর সামা আকাশকে তখন খোলা হবে, আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই। ফাকানাত আবওয়াবা, মনে হবে যেন এগুলো দরজা। এটা হচ্ছে কুরআনিক বালাগার একটা উদাহরণ। আকাশসমূহ দরজার ন্যায় হবে, এর দ্বারা কি বোঝায়? পূর্বে যে ফিল বা ক্রিয়া আমরা সামওয়াতের সাথে ব্যবহার করেছি বা নাই না, সেখান থেকে বিষয়টি স্পষ্ট করা যায়। আল বিনা শব্দের অর্থ নির্মাণ করা। নির্মাণ বা স্থাপনার ক্ষেত্রে একটা বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ কোনটি হয়? অবশ্যই সেটি দরজা। দরজাই সেই অংশ যেটা প্রচুর খোলা ও বন্ধ করা যায়। আপনি যদি একটা বাড়ির কিছু ভাঙতে চান, প্রথমে কোথায় আঘাত করবেন, কোথায় আক্রমণ করবেন? অবশ্যই দরজায়, কারণ এটি কলকব্জা দ্বারা আটকানো থাকে আর সহজেই নড়াচড়া করে। ঘরের জানালাও দরজার মতো এত বেশি ব্যবহৃত হয় না। এটাই হচ্ছে কোনো স্থাপনার সবচেয়ে দুর্বল অংশ। কেউ যদি আপনার ঘরে আক্রমণ করে, অবশ্যই সে দরজা শুরু করে, দেয়ালে নয়। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন, এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে, দরজার ন্যায়। ফাকানাত আবওয়াবা, এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলা ও বন্ধ করা যায়। তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে, যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও? আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য। সুম্মার জিআল বাসরা,
কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। তুমি খুঁজতে থাকো, তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ত্রুটি খুঁজে পাবে না। আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তী বিষয় লক্ষ্য করুন, আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবালা আওতাদা। এই সূরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন, তোমরা সকলে মিলে যে তাঁবু বানাতে পারো। আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো। এই জিবাল, পাহাড় পর্বত, পার্থক্য ঠিক কেমন? এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন, ও সুইরাতিল জিবাল। সুইরাত এখানে মাবনি আল মাজহুল ফিল মাদি, অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য। আল জিবাল এখানে নাইবুল ফাইল, আল ফেইল লা তাসাম্মা বিফাইল, এটা ব্যাকরণগত নাম, যদিও অপ্রাসঙ্গিক। যাই হোক, তাসির বলতে বোঝায়, অসুইরাতিল জিবাল বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে। তাসির বর্তমান সময়ে বোঝাবে যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘোরান, এটা হচ্ছে সহজে নড়াচড়া করা, যেখানে কোনো শক্তি খাটানো হয়নি, এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে। আপনি যখন মনের খুশিতে হেলে দুলে ঘুরছেন তখন আপনি তাসির করছেন, কোনো পরিশ্রম সেখানে নেই। যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয়, তবে সাধারণভাবে হাঁটাচলা করলে তাসির। আল্লাহ এখানে বলছেন পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে, তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে, খাপছাড়াভাবে, সহজে হামাগুড়ি দিয়ে খাপছাড়াভাবে চলাচল। এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ বলছেন অসুইরাতিল জিবাল, আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা, অর্থাৎ বিভিন্ন পরিণতি। প্রথম অবস্থা হচ্ছে, আগে জেনে নিন, সারাবান বলতে বোঝায় মরিচিকা। শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায়। তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে, জানেন নিশ্চয়ই মরিচিকা কিভাবে বাতাসে ভাসে। ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে। আর একইভাবে মরিচিকার যেমন কোনো বাস্তবতা নেই, শেষে বোঝা যায় যে কিছুই ছিল না, পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না। এখান থেকে মানুষেরা কি দর্শন করবে তাও বোঝা যাবে। মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নড়চড় করছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা কি চিন্তা করবে? তাদের নিকট মনে হবে এটা তো মরিচিকা, এটা তো হতেই পারে না। ফাকানাত সারাবা। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার মূল কথার দিকে আসছেন। শুরুতে দুইটি সাবধানবাণী ছিল, কাল্লা সাই আলামুন, সুম্মা কাল্লা সাই আলামুন, দুইটি ওয়ার্নিং। প্রথমটি ছিল বিচার দিবসের জন্য, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতআতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবাল ফাকানাত সারাবা। এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে। ইয়াউমুল ফাসল, আল কিয়ামা, কাল্লা সায়ালামুন, দ্বিতীয়টা কী কারণে ছিল? একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে। এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে, তো প্রথমে কিয়ামা, তারপরে আন্নার। তো আমরা সামনে আগাই। এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাবো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে। মিরসাদ শব্দটা, এর সাথে আরেকটা শব্দ আছে মারসাদ, যেটা আসছে রসাদা আরবি শব্দ থেকে। রসাদা ইয়ারসুদু আসছে নাসারা ইয়ানসুরু থেকে। অকাদুলাহুম কুল্লা মারসাদিন, মানে এমন কোনো জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য, এটাই মারসাদ। মিরসাদ যেটা একটি ভিন্ন শব্দ, এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা ওত পেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান, অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা ওত পেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য। এভাবেই বর্ণনা এসেছে, কানাত মিরসাদা। মুফাসসিরদের মধ্যে কয়েকজন, যেমন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না, অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে। সেই ব্রিজ যেটাকে আসিরাত বলা হয়, সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ তাআলা, যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে। বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে। এটাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
তারপর জাহান্নাম কাদের জন্য উৎপেতে থাকবে? লিত্তাগিনা মাআবা, এটা অপেক্ষায় থাকবে আর তগিনদের জন্য। আল্লাহ বলেননি কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, ফাসিকদের জন্য। অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত। নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন আর তগিন, কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে। কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয়, কিন্তু অন্তরে কি থাকে? আত্মজ্ঞান, বিদ্রোহ ভাব। আমি আমার মনে যা চাই তাই করব। এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী, যেমন প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ওনারা কিংবা যারা নাস্তিক, তারা ধর্ম মানতে চায় না। এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে। মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান। উচ্চতর কোনো কর্তৃপক্ষ ওনারা মানতে ইচ্ছুক নন। অন্যভাবে বললে ওনারা অন্য যে কোনো আইন প্রণেতা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান। সব সমস্যার মূল এটাই কারণ। আর নাবা ইল আযীম বা এ সম্পর্কিত কোনো কিছুতে তাদের কোনো আগ্রহ নেই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা ইল আযীম, তাহলে তারা কি জন্য জিজ্ঞেস করছে? কারণ হচ্ছে তাদের তুগয়ান, মানে লুকানো বিদ্রোহ ভাব। তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে? যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান। তারপর আল্লাহ বলছেন মা আবা, এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে। তারা বারবার পালাতে চাইবে আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। লিত্তাগিনা মা আবা, এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন। এর থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। মাআব শব্দটি একই সাথে মাজদার আর জারফ, তার মানে এর দ্বারা একই সাথে স্থান নেয়ার জায়গা আর সাথে নিজেই অবস্থান বোঝায়। যেভাবে সাধারণত এটার ব্যাখ্যা করা হয়, লাবিসিনা ফিহা আহকাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটার বোঝাপড়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়। আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ তাআলা। লাবিসা, ইয়ালবাসু, লাবসুন, লাবাসুন, লাবাসাতুন, এই শব্দগুলোর ব্যবহার করা হয় কোনো জায়গায় অনেকক্ষণ ধরে থাকা বোঝাতে। তো আত-তাগিন সায়াকুনু লাবিসিন, তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে। তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহকবা শব্দটির দ্বারা। আহকব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন। এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, তবে বিখ্যাত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি। তিনি বলেন হুকবা হচ্ছে ৮০ বছর, যার প্রতিটি দিন আবার ১০০০ বছরের সমান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, যদি এটা ৮০ বছর হয়, যার প্রতিটা দিন ১০০০ বছরের সমান, তারপরেও এটা কি অসীম নাকি সসীম? অবশ্যই সসীম। তাই মুফাসসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান্নামের আগুন একসময় ফুরিয়ে যাবে। তো কিছুটা আশা পাপীরাও রাখতে পারে। কিন্তু হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এ বিষয়ে বলেন, আল্লাহ আজ্জা জাল্লা এখানে হুকবান বলেননি, বরং বলেছেন আহকবা, অর্থাৎ অনেকগুলো হুকবা, বহুবচন, যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে। যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা ৮০ বছরের সেট, যেখানে প্রতিটা দিন ১০০০ বছর, তারপর হয়তো ছুটি। কিন্তু না, এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে, যেটা অফুরন্ত। এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরও স্পষ্ট। তো হাসান বসরি বলছেন বহুবচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই। এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে, দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে, এভাবে চলতে থাকবে। তো আসলে এটা আশা নয়, বরং হতাশা বৃদ্ধি করে। কাফির হয়তো চিন্তা করবে আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি, সম্ভবত আমার হয়ে গেছে। ভুল আশায় যখন সে খুশি হতে নিবে, পরবর্তী হুকমা শুরু হবে। তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজ্জা জাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন। হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে। অন্য জায়গায় আবাদা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা চিরদিনের জন্য বোঝায়। আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি। কোনো বাচ্চাকে যখন তার শিক্ষক 10 মিনিটের জন্য শাস্তি দেয়, যদি শিক্ষক জানে যে এটা আসলে 10 মিনিট নয়, 20 মিনিট, 10 মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরও 10 মিনিট করতে হবে, পরবর্তী 10 মিনিট তার কাছে আর 10 মিনিট থাকে না, সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে। মনে হয় এই 10 মিনিট আর এই জীবনে শেষ হবে না। এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার। তাকে আশা দেওয়া হয়েছে যে হাক শেষ হতে যাচ্ছে, এমন সময় আরেকটা শুরু হয়ে গেল। কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি? কেননা পরবর্তী আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটাই হচ্ছে প্রমাণ। এই আয়াত আল্লাহ বলছেন দেখো, এখন
তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না। এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো কোরআনে। যখন এটাতে যাব তখন আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি সেই দুই ধরনের শাস্তির দিকে যেগুলো আল্লাহ এই সূরাতে প্রগাঢ়ভাবে বলেছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তারা এখানে আস্বাদন করবে না কোনো ধরনের শীতলতা বা কোনো ধরনের পানীয়। আপনারা হয়তো জানেন আল্লাহ তাআলা যখন কোরআনে জাহান্নামের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কথা বলেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফাতুন মিন আযাবি রাব্বিক, যদি তারা আল্লাহর আযাবের একেবারে সামান্য ছোঁয়াও পায়, যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে নাফহা, আরবিতে এই ধরনের শব্দ আছে নাফহা যেটা নুন দ্বারা শুরু, লাফহা যেটা লাম দ্বারা শুরু, দুইটা শব্দ। লাফহা বলতে বোঝায় উষ্ণ বাতাস, কিন্তু নাফহা যেটা নুনের সাথে সেটার দ্বারা বোঝায় ঠান্ডা বাতাস। তো আল্লাহ বলছেন যদি জাহান্নামের একেবারে ঠান্ডা বাতাসও তাদের স্পর্শ করে, সেটাও এত গরম হবে যে লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে, বারবার আমাদের উপর ধ্বংসপতিত হয়েছে, আমরা আসলেই অন্যায়কারী ছিলাম, আমরা আসলেই ছিলাম অবিরত অন্যায়কারী। তো এখানে আল্লাহ বলছেন যে তারা শীতল ধরনের কোনো কিছুর স্বাদ পাবে না, পানযোগ্য কিছুও পাবে না। মজার বিষয় হলো, লক্ষ্য করুন যে শ্রোতারা ছিল মরুভূমির মানুষ। মরুভূমিতে আপনি কোন দুটি জিনিস বেশি কামনা করেন? আপনি চান কিছুটা হলেও শীতলতা, আর সাথে চান পানীয়। মরুভূমি জীবনের এগুলোই মজা। আর আপনারা জানেন সেই আরবি শব্দ সমষ্টি কুররাতা আয়ুনুহ, তার চক্ষু শীতল হলো। এটা ব্যবহৃত হয় যখন আপনি মরুভূমি দিয়ে যাচ্ছেন আর এতটাই উষ্ণ আবহাওয়া যে আপনার চোখ গরমে জ্বলছে। পরে যখন উষ্ণতা কমে বা বালুঝড় থেমে যায়, তখন আপনি বলেন যে আমার চক্ষু শীতল হলো। এই শব্দ যুগলটি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন যখন তিনি আমাদের জীবনসঙ্গী আর সন্তানদের বোঝাতে চেয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের চোখের প্রশান্তি। তো শীতলতা আরবি কালচারে বড়ই প্রশান্তির বিষয়, আর আল্লাহ সেই প্রশান্তিটি ছিনিয়ে নিচ্ছেন আর তাদের পানীয় থেকেও বঞ্চিত করছেন। তারপর তিনি আরও দুইটি বিষয় যুক্ত করেছেন, ইল্লা হামিমান ওয়া গসাক। এই দুটি হচ্ছে বারদাও ওয়ালা শারাবা এর পরিবর্তে, শীতলতার পরিবর্তে তাদের উপর উষ্ণ উত্তপ্ত পানি ঢালা হবে। তো এটা হচ্ছে আগের দুটোর জায়গায় ঠান্ডা কিছু পাওয়ার পরিবর্তে তাদের আগুনে জ্বালানো হচ্ছে, আর পানীয়র পরিবর্তে তারা পাচ্ছে গসাক। গসাক হচ্ছে পুজ অথবা পচা রক্ত। জাহান্নামে তাদের অন্যান্য সঙ্গীদের থেকে শাস্তির মাধ্যমে যে পচে গলে যে পুজ বা পচা রক্ত নিঃসরণ হচ্ছে, সেটাই এখন তাদের একমাত্র পানীয় যা তারা পাবে। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এভাবে ব্যাখ্যা করছেন, অবিশ্বাসীরা বলতে পারে এগুলো তো জঘন্য অত্যাচার, খুবই মারাত্মক, আমরা কি এতটাই খারাপ যেগুলো আমাদের সাথে হবে? তো এরপর আল্লাহ কি বলছেন দেখুন, জাযাআও ওয়িফাকা। জাযা শব্দের অর্থ পরিশোধ করা, জাযা শব্দের অর্থ পরিশোধ করা, যেটার ভিতর এই অর্থ অনেকটা নিহিত যে তুমি যা করো তাই পাবে, পরিপূর্ণ। কিন্তু তারপর আল্লাহ ওয়িফাক শব্দটি যুক্ত করছেন। ওয়িফাক হচ্ছে ওয়াফাকা শব্দের মাসদার। এখানে মাসদার রূপটি ব্যবহৃত হচ্ছে ইসমে ফাইলের জায়গায়। আমরা এখানে যে শব্দটি আশা করছিলাম সেটা হচ্ছে জাযাআন মুওয়াফিকুন, এটাই আমরা এখানে আশা করেছিলাম সাধারণ আরবি অনুযায়ী। তবে যখন আপনি বলছেন ওয়িফাক, তার মানে এখানে এর চাইতে উত্তম, একেবারে যথার্থ শাস্তি, আর কোনোটা হতে পারে না। অর্থাৎ এই শাস্তি হচ্ছে এই জাহান্নামীরা ঠিক যতটা প্রাপ্য ঠিক বরাবর ততটুকু, এক বিন্দু কমও না বেশিও না। জাযাআও ওয়িফাকা। আর কাফিররা চিন্তা করবে, আমি আসলে এত কী বা খারাপ করলাম যে আমার আজকে এই অবস্থা? আল্লাহ বলছেন এটা হচ্ছে একেবারে যথার্থ শাস্তি যা তোমার প্রাপ্য। এখানে অতিরিক্ত কিছুই করা হয়নি, কোনো অন্যায় কিছুই চাপিয়ে দেওয়া হয়নি, এটাই ন্যায় বিচার। কোনো জুলুম করা হয়নি, যা তোমার পাওনা ঠিক তাই দেয়া হলো। তাহলে এমন কি কাজ আমি করলাম বলুন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এখন এখানে বিষয়টিতে বিস্তারিত ইঙ্গিত দেওয়া হচ্ছে, এরাই হচ্ছে সেই মানুষ যারা কখনোই আশাই করেনি হিসাবের ব্যাপারে, তাদের কোনো প্রত্যাশা ছিল না। এখানে শব্দচয়নের দিকে লক্ষ্য করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন না যে এই মানুষরা জানতো, ইয়াতাওয়াক্কাউন, তাদের বিচার দিবসের তাওয়াক্কু ছিল, তারা জানতো হিসাবের ব্যাপারে, এমন বলেননি। না, বরং তারা আশাই করেনি। এখানে স্পষ্ট পার্থক্য রয়েছে। যখন আপনি জানেন না, এর মানে হচ্ছে আপনার কোনো ধারণাই নেই,
কিন্তু যখন আপনি আশা করেন না, এর মানে আপনি এ ব্যাপারে শুনেছেন, আপনার জানা আছে বা আন্দাজ করছেন যে এটা আসছে, কিন্তু আপনার আশা ভরসা আপনি এমন করে রাখছেন যে এটা না হোক, আর আপনি আপনার মিথ্যা প্রত্যাশার দ্বারা প্রতারিত হচ্ছেন। সেজন্যই আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে তাদের মিথ্যা আশার দ্বারা প্রতারিত হতে দাও। মিথ্যা আশা কি? সেটা হচ্ছে এই পরকাল, বিচার দিবস। আমার সব কাজকর্মের হিসাব সামনে আনা, এগুলো সম্ভবত কখনোই হবে না। দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা আমাদের মুসলিমদের মধ্যেও দেখা যায়। হয়তো আপনার পরিবারের মধ্যেও সেটা আছে। আপনি হয়তো পরিবারের কাউকে স্মরণ করাচ্ছেন, শোনো, আমাদের কাজকর্মের জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। যা বলছি তার হিসাব হবে, যা করছি তার হিসাব হবে, কিভাবে উপার্জন খরচ করছি সবই একদিন বিচার করা হবে। আর আপনার পরিবারের সেই ব্যক্তি আপনাকে বলবে, আরে তুমি আমাকে বিষণ্ণ করে তুলছো, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। তো এখানে তাদের আশাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা চায় এই মিথ্যা আশাতেই পড়ে থাকতে। এরকম আমাদের আগের আহলে কিতাবদের মধ্যেও হয়েছে। আল্লাহ বলেন, তিলকা আমানিয়ুহুম, এগুলো হচ্ছে তাদের মনের ইচ্ছা বাসনা। তো এখানে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটা হচ্ছে প্রথম অপরাধ, যেটা ছিল তাদের অন্তরে, তাদের মস্তিষ্কে, হৃদয়ে বা মনের গভীরে। তারা প্রতিদান দিবসের ব্যাপার আশা করত না, আর তাদের এই মিথ্যা আশা তাদের বাহ্যিক কার্যক্রমকেও প্রভাবিত করল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তো এখানে কাফিরের অন্তরের অবস্থা আর তার বাহ্যিক অবস্থা দুটোই প্রকাশ পেয়েছে এই দুইটি আয়াতে। অন্তরের অবস্থা হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আর বাহ্যিক অবস্থা হচ্ছে ওয়াকানু বিআয়াতিনা কিযযাবা, তারা আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলে। এটা বলতে অনেক কিছু বোঝায়। প্রথমত তারা মিথ্যা বলছে, দ্বিতীয়ত তারা আল্লাহর অলৌকিক নিদর্শনের বিরুদ্ধে মিথ্যা বলছে, তারা আল্লাহর অলৌকিক ওহির বিরুদ্ধে মিথ্যা বলছে। আল্লাহর আয়াত বলতে দুই ধরনের আয়াত বোঝানো হয়, আয়াতে কাউনিয়া আর আয়াত কুরআনিয়া। আয়াত কাউনিয়া বলতে প্রকৃতি, পাহাড় পর্বত, পৃথিবী, আমাদের জীবনসঙ্গীগণ, আমরা যে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে এই বিষয়, রাত যখন আমরা ঘুম ছাড়া থাকতে পারি না, এগুলোই হচ্ছে আয়াত বা নিদর্শন, যা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তারপর আছে কুরআনের আয়াত। তো এটা বলা হয়েছে, এবং আমরা জানি ইবলিসও এই ঘোষণাটি শুনেছে, এবং যদি ইবলিস এই ঘোষণাটি শুনে থাকে তবে সেও জানে আদম তিনটি জিনিস দিয়ে তৈরি। আমি তিনটি জিনিস বলতে থাকি যাতে এটি আপনার মাথায় আটকে যায়, তিনটি জিনিস, তিনটি জিনিস, তিনটি জিনিস। কিন্তু আমরা জানি যে যখন আল্লাহ আমাদেরকে বললেন শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা দিতে অস্বীকার করেছিল, সে আল্লাহর দিকে ঘুরে গেল। সে এটা বলেনি যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতাহু মির রূহিকা। সে বলেছিল, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, কিন্তু আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা তিনটি জিনিসের মধ্যে মাত্র একটি, তাই না? আরও দুইটি জিনিস রয়েছে। সে এটাও জানে যে মানুষের ভিতরে রূহ আছে, কিন্তু যখন সে আল্লাহর কাছে অভিযোগ করে যে তুমি তাকে ময়লা মাটি থেকে বানিয়েছ, সে ভান করে যে সে সেই অন্য দুটি জিনিস সম্পর্কে জানে না, কিন্তু সে জানে, সে পুরোপুরিই জানে। এটি একটা সত্যি গুরুত্বপূর্ণ জিনিস যা আমি এই সংক্ষিপ্ত মুহূর্তে হাইলাইট করতে চাই। সব মিলিয়ে আদম আলাইহিসসালামের গল্পে শত শত শিক্ষা রয়েছে, তবে আমি আশা করি আমি এই একটি শিক্ষার উপর কিছুটা সুবিচার করতে পারবো। আমি চাই আপনারা আজকে এটা নিয়ে যান, এবং সেটা হলো, যখন সে এই অন্য দুইটি জিনিস অস্বীকার করল, সে জানতো যে যদি সে এই দুইটি জিনিস স্বীকার করে তবে তাকে স্বীকার করতে হবে যে মানুষ আসলে কতটা অবিশ্বাস্য। কিন্তু যদি সে শুধুমাত্র এক মাটি বা কাদা স্বীকার করে, তাহলে আদম আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি? আদম এবং একটি গরু এবং বানরের মধ্যে পার্থক্য কি? তারা খায়, সে খায়, তার আশ্রয় পায়, সে আশ্রয় পায়, তাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে। সে শুধু একটি বিবর্তিত প্রাণী, ওকে? সব ঠিক আছে, সে শুধু বড় দুইটি পায়ের উপর দাঁড়াতে পারে, এটা এমন কি বড় ব্যাপার? সে শুধুমাত্র একটি বিবর্তিত প্রজাতি, এর বেশি কিছু না, তার কাছে আর বেশি কিছু নেই। তাই শয়তান নিশ্চিতভাবেই, ইচ্ছাকৃতভাবেই আমাদের অস্তিত্বের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্য দুইটি বৈশিষ্ট্যকে অস্বীকার করে। যদি সে ওই বৈশিষ্ট্যগুলোকে মেনে নেয়, তবে তাকে আল্লাহ তাআলার তৈরি আদমের আধিপত্য স্বীকার করতে হবে। সে মানুষকে ঘৃণা করে, সে আল্লাহকে আমাদের এই অবস্থান দেওয়ার জন্য দোষারোপ করে, এবং তাই সে প্রতিজ্ঞা করল, এর জন্য সে শুধু আদমকে ব্যর্থ দেখাতে চায় না। কারণ আপনি জানেন, যদি আপনি আদমকে ঘৃণা করেন তাহলে চাইবেন আদমকে জান্নাত থেকে বহিষ্কৃত করতে। আপনি এটাই করবেন। আমি আমার প্রতিশোধ নিয়েছি, আমি এখন ভালো বোধ করছি। কিন্তু না, শয়তান ভালো বোধ করল না।
এখন আমি তার সন্তান, তার পরিবার, তারও সন্তান, তারও সন্তান, এভাবে সমস্ত মানবজাতিকে বারবার ধ্বংস করে ফেলতে থাকব। তার ভেতরে প্রতিহিংসা যায়নি। প্রতিশোধ নেয়ার পরে সে ভালো বোধ করল না, সে একটুও ভালো বোধ করল না। তাই ব্যাপারটা হচ্ছে, সে যেভাবেই আমাদের ক্ষতি করুক না কেন, তার এখনও আমাদের অনেক কিছু ক্ষতি করার আছে। এখন আমি আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি। কোরআনের এই আয়াতগুলো থেকে যে একটি বিষয় আমরা আজ শিখব, যে ইবলিস কখনোই চায় না মানুষ কোনো বিষয়ে স্বীকৃতি পাক। এবং তার অনেকগুলো সাফল্যের মধ্যে একটি বড় সাফল্য হলো, যদি সে আপনাকে এবং আমাকে বোঝাতে পারে যে আসলে আপনি যোগ্য নন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট একজন মানুষ হিসেবে নিজেকে সম্মান করার জন্য নিজেকে মূল্যায়ন করা। আজ সমাজবিজ্ঞান জগতের মানুষ সমাজবিজ্ঞানে, মনোবিজ্ঞান জগতের মানুষ মনোবিজ্ঞানে, বিশ্বজুড়ে পরিবারে এমন লোকদের সংকটের মুখোমুখি করা হয় যারা নিজেদের মধ্যে কোনো মূল্য দেখতে পায় না। আগে আমি একটা চাকরি করতাম, কিন্তু আমি এখন অবসর নিয়েছি, কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না, কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না। আমি জানি আমি মূল্যহীন, আমি সারাদিন ঘরে বসে থাকি, আমার ছেলের চাকরি আছে, আমার মেয়ে কলেজে যায়, আমি এখন শুধুই অকেজো, আমি সবার উপরে বোঝা হয়ে গেছি। বাড়িতে একজন বৃদ্ধ লোক বসে বসে সারাদিন চিন্তা করতে থাকে যে তিনি সম্পূর্ণ মূল্যহীন। আমি যা করতে পারি তা হলো মসজিদে যাওয়া এবং ফিরে আসা, কিন্তু আমি আমার ভিতরে এই অস্থিরতা নিয়ে বেঁচে আছি। এর চেয়ে ভালো হতো যদি আমি মরে যেতাম। সে এই চিন্তাগুলোর ভিতরে ভিতরে করতে থাকে, কিন্তু সে বলে না। কখনো কখনো তিনি এমনটাও বলেন যে সে সম্পূর্ণ অপদার্থ হয়ে বেঁচে আছে। এমনকি একজন যুবক তার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুনে বেঁচে থাকে। সে ভাবে, আমার ভাই স্নাতক করেছে, আমার চাচাতো ভাই চাকরি পেয়েছে, বাকি সবাই ভালো করছে, তিনি ইতিমধ্যে বিয়ে করেছেন, আর আমার দিকে তাকাও, আমি কিছুই পাইনি, আমি এইগুলোর কোনোটিই সম্পূর্ণ করিনি। আমি এতগুলো বছর নষ্ট করেছি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। সবাই আমাকে বলে আমি একজন পরাজিত, আমি অবশ্যই একজন পরাজিত। ইবলিস কি করতে চায়? সে আপনার জীবনে আপনার চারপাশের লোকদের কিছু বলতে চায়। তারা আপনাকে এমন কিছু বলে যা আপনাকে অকেজো, অপদার্থ অনুভব করায়। এমনকি তারা এটা বুঝতে পারে না যে তারা এটা করছে। এমনকি তারা এটাও বুঝতে পারে না যে তারা আপনার উপর প্রভাব ফেলছে। যখন আপনি ভাবতে শুরু করেন, হ্যাঁ হয়তো আমি মূল্যহীন, হয়তো আপনি জানেন না যে আমি এত বড় নই, আমি কেউ নই, এবং আপনি জানেন যদি আপনি একবার নিজেকে মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন, তখন আপনি সব সময় নিজেকে এমনই অনুভব করবেন। তখন সব সময় আপনি নিজেকে মূল্যহীন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়বে। যদি অন্য কেউ আপনাকে মূল্য দেয়, যদি অন্য কেউ আপনাকে অনুমোদন করে, শুধু তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন। তাই আমি সব সময় যেখানেই যাই নিজের ছবি তুলি, ফিল্টারের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে অনলাইনে পোস্ট করি, এবং আমি অপেক্ষা করতে থাকি কেউ আমাকে লাইক দিল কিনা, কেউ আমাকে লাভ রিয়েক্ট দিল কিনা, অথবা মাশাআল্লাহ বা অন্য কিছু কমেন্ট করলো কিনা। কারণ যদি কেউ আমাকে এগুলো দেয়, তখনই আমি মনে করি আমার একটু ভ্যালু আছে। ওকে, এখন আমি কি করব? আমার আরো মূল্য দরকার, কারণ আমি আবার মূল্যহীন হয়ে গেছি। আমি 2 দিন ধরে কোনো কিছুই পোস্ট করিনি, আমাকে আবার ফিরে আসতে হবে, আমাকে আবার বুঝতে হবে কেউ আমাকে মর্যাদা দিচ্ছে। যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না, তখন আপনি সব সময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন। সব সময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক, সব সময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন। যদি কেউ আপনাকে দেখে কিছু না বলে, আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন, আপনার কি মনে হয় এই বিষয়ে, আপনার ওই বিষয়ে কি মনে হচ্ছে, আপনি এটা নিয়ে কি ভাবছেন, আপনি ওটা নিয়ে কি ভাবছেন। কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন, এবং এভাবে আপনি ভয় পান। এবং যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে, তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না। আপনার চারপাশে লোকজন যা বলবে তাই, তারা আপনাকে অপমান করবে, এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো, আমি তো এরই যোগ্য, কারণ আমি তো ময়লা, কারণ আমি তো মাটি, আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল। যাই হোক না কেন, মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে, তুমি জানো তুমি তো কুকুরের চাইতেও খারাপ আচরণ ডিজার্ভ করো, তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোনো আচরণ করিনি, তুমি তো ভাগ্যবান যে তুমি এর চাইতেও ভালো আচরণই পেয়েছো। এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন, তখন কি হবে? আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন। কারণ মানুষ যদি প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও, যদি সে এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে, আপনি এর দ্বারা প্রভাবিত হবেনই। আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন, আপনি আপনার মধ্যে অন্যদের জন্য, এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন, এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন। তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন। আমার কথা তেমন ভালো না, অন্য সবার কথা ভালো, নিজেকে বোঝা মনে হবে, কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না। আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন, তখন এটি শয়তানের একটি মহান বিজয়। কারণ শয়তান বলে যে আমি বলেছিলাম না, মানুষ শুধু ময়লা ছাড়া আর কিছুই না। তার দিকে তাকাও, কি ভারসাম্য, কি চিন্তা, কিসের নিয়ম নীতি। আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করেছেন? আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছিল।
তার উপরে তিনি আমাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাকেল হিসেবে দেখে। আমরা সবাই, এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে। আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময়ে সিজদায় পড়ে। এখন বেহেশতের ফেরেশতারা এমনকি আদমের প্রতি ইমপ্রেস, এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ। কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন। আপনি ভাবেন আপনি মূল্যহীন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। আপনি জানেন এটি আমাকে কি শিখিয়েছে? আমাকে অন্য কারো কাছ থেকে বৈধতা খুঁজতে হবে না। আমি কি করেছি তা দেখতে পারি। আমি একটা ভালো চাকরি করছি, অথবা আমার খাবার পরীক্ষা করা উচিত। ও, আপনার এই শিক্ষাটা নেওয়া উচিত নয়। অথবা আপনি জানেন কি আপনার এখন অন্য কারো মতামত নেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি বাড়িতে যাচ্ছি এবং খাবারের সমস্ত লবণ ঢেলে দিব এবং তারপর রান্না করব। এটা খেতে কেমন লাগে? আমি আপনার মতামতের কোনো কেয়ার করি না, কারণ আল্লাহ আমাকে সম্মান করেছেন। না, আমি আপনাকে এটা বলিনি। আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার। আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার। আপনি যখন নিজেকে মূল্য দেন তখন সমালোচনা অপমান নয়। যখন আপনি নিজেকে সত্যি সম্মান করেন, যখন আপনি সত্যি নিজেকে উপলব্ধি করেন, তখন আপনি বুঝতে পারবেন কেউ যদি আপনার সমালোচনা করে এবং বলে, আরে আপনি এটি ভুল করেছেন, ঠিক করে নিন, অথবা এটি তার চেয়ে ভালো হতে পারে, আপনি আমাকে এটি ঠিক করতে বলে আসলে আমার উপকারী করলেন, তখন আপনি অপমানিত বোধ করবেন না। কারণ যখন আপনি সত্যি কম আত্মমর্যাদা অনুভব করেন তখন সমালোচনাই আপনার কাছে এমন মনে হবে। কিন্তু সত্যি যদি আপনি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ মনে করেন তখন আপনার এই অনুভূতি চলে যাবে। যখন আপনি আল্লাহর দেয়া মূল্যকে বুঝতে পারবেন তখন নিজেকে সংশোধন করার জন্য সমালোচনাকে আপনি একটি সুযোগ হিসেবে দেখবেন। তখন এটা আপনার কাছে অপমানজনক হবে না। আমি আশা করি আপনারা এই ভিডিও ক্লিপটি উপভোগ করেছেন। আমি এবং আমার দল মুসলমানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে তাদের কোরআন বোঝার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া যায়, যেখানে তারা কোরআনের গভীর থেকে গভীর উপলব্ধি শিখতে পারে। আমরা নিজেরা যারা কোরআনের ছাত্র এবং আমরা চাই আপনি আমাদের সাথে কোরআনের ছাত্র হন, আমাদের সাথে এই যাত্রায় bayyinatv.com এর মাধ্যমে যোগ দিন, যেখানে হাজার হাজার ঘন্টার কাজ ইতিমধ্যে দেয়া হয়েছে এবং ধাপে ধাপে হবে। এখানে কোরআন ধাপে ধাপে দেয়া আছে যাতে আপনি আপনার জীবনধারার একটা অংশ হিসেবে কোরআন শিখতে পারেন। এমনকি ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, কিন্তু আপনি যদি একটি সুশৃঙ্খল এবং বিন্যস্ত পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখতে চান, আপনার পরিবারের জন্য, আপনার বাচ্চাদের জন্য, এমনকি আপনি যাদের সাথে কাজ করেন তাদের জন্য, তাহলে bayyinatv.com সাইন আপ করুন। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দার্স দেওয়ার জন্য বলা হয়েছে। বলা বাহুল্য যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল, এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। এবং আরও দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলেই যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাআল্লাহ।
আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই। কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত।